উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের ৮২তম একরামিয়া ইসালে সোয়াব অর্থাৎ হুজুর সাহেবের মেলায় আগত পুণ্যার্থীদের সুবিধার্থে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ভক্তদের দীর্ঘদিনের দাবি মেনে মেলা প্রাঙ্গণে একটি স্থায়ী অতিথি নিবাস তৈরির প্রক্রিয়া শুরু হলো। সম্প্রতি হুজুর সাহেবের মেলা কমিটির পক্ষ থেকে একটি অতিথি নিবাসের প্রয়োজনীয়তার দাবি জানানো হয়েছিল। সেই দাবির গুরুত্ব বুঝে মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী গত ৯ ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় একটি দাবি সনদ তার হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং অতি দ্রুত এটি বাস্তবায়নের জন্য হলদিবাড়ির বিডিওকে প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পালনে সোমবার প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা লক্ষ্য করা গেল। এদিন প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামো শেরপা, ব্লকের ইঞ্জিনিয়ার এবং প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট দপ্তরকে অতি দ্রুত এই প্রকল্পের প্ল্যান ও এস্টিমেট প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে বিধায়ক পরেশচন্দ্র অধিকারী জানান, হুজুর সাহেবের মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। তাদের রাত্রি যাপনের কষ্ট লাঘব করতে মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে স্বল্প সময়ের মধ্যেই আমরা কাজ শুরু করতে চাই। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে খুশি মেলা কমিটি ও স্থানীয় বাসিন্দারা। এই অতিথি নিবাস নির্মিত হলে শুধু মেলা চলাকালীন নয়, সারা বছর হুজুর সাহেবের মাজার শরীফে আসা দূর দূরান্তের পর্যটকরাও প্রভূত উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী যখন কুচবিহারে উনি জনসভা করার জন্য আসেন, সেই দিনই আমাদের মাজার শরীফের এখানকার যারা দায়িত্ব নিয়ে যারা আছেন তারা বারবারই অনুরোধ করেছিলেন যে মাজার শরীফে একটা অতিথি নিবাস করবার জন্য, যেটা দীর্ঘদিন থেকে এই অতিথি নিবাসের বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে তারা কথা বলেছিলেন, কিন্তু সেটা ঝুলে রয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে না। সেই ব্যাপারে একটা চিঠি তারা আমাকে দেন এবং আমি চিঠিটি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়ালি সেখানে মুখ্যমন্ত্রীর হাতে সেটা তুলে দেওয়া হয় এবং উনি আমাদের চিঠি দেন ব্লকের আমাদের মিডিও ম্যাডামের কাছে এই জায়গাটা পরিদর্শন করবার জন্য এবং তাড়াতাড়ি একটা প্ল্যান এস্টিমেট তৈরি করে ওনার দপ্তরে পাঠানোর জন্য। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সময়, আজকে সেই দিন বিডিও ম্যাডাম নিজে এসছেন ওনার ইঞ্জিনিয়ারদের নিয়ে, এবং যাতে অতিথি নিবাসটা তৈরি হয় সেই জন্যে এখানকার প্ল্যান এস্টিমেট তৈরি করে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। স্যার, এটি কোন অর্থায়নে করলে কাজটি সম্পন্ন হবে? পশ্চিমবঙ্গ সরকার এখন কোন দপ্তরকে দেয় সেটা তো আমরা বলতে পারি না। আচ্ছা, হ্যাঁ, ও পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি অফিস থেকে এটা করা হয়। আচ্ছা, কত অর্থনকুল ব্যয় এবং কতটা দৈর্ঘ্য, প্রস্থ এবং কীরকম বিল্ডিং থাকবে সব সেই হিসাবটা যদি একটু বলতেন। আজকে যার মাপযোগ হচ্ছে, প্ল্যান এস্টিমেট তৈরি হবে, তারপরেই আমরা বুঝতে পারবো যে কতটা পরিমাণে প্ল্যান এস্টিমেট হলো আর কতটা পরিমাণে মঞ্জুর হলো। এটা তো আগে বলা মুশকিল, কিন্তু এরা চাইছে এটাকে যাতে এর আগেও এরা 2 তলা হোক 3 তলা হোক যাতে করে, প্রচুর পরিমাণে মানুষ যেখানে আছে ভক্তরা, তারা যাতে এখানে অন্যরকম অতিথি নিবাসের সমস্ত রকম সুযোগ সুবিধা থাকে, তার দাবিটাই তারা করছে। আমরা একরামিয়া ইসালে সোয়াব কমিটির পক্ষ থেকে ইতিপূর্বে বহুবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি, কথা বলেছি এবং এখানেও কথা হয়েছিল। তবে আমরা যেহেতু সামনে নির্বাচন, সেটাও যেমন একটা দিক, আমরা বহু মানুষের সমাগম হয়, প্রায় লক্ষ লক্ষ মানুষের। এছাড়াও সারা বছর যে মানুষগুলো আসেন তাদের জন্য আমরা বসার জায়গা দিতে পারি না, থাকার জায়গা দিতে পারি না। তারা আসেন, এখানে থাকতে চান, এখানে হোটেলের ব্যবস্থা সেরকম নেই, কোনো হোস্টেল নেই। সেই জন্য আমরা একটা ডরমিটরি বিল্ডিংয়ের আবেদন করেছি। গত 9 তারিখ সম্ভবত এখানকার স্থানীয় বিধায়ক মাননীয় পরেশচন্দ্র অধিকারীর হাতে আমরা তুলে দিয়েছি। তিনি যোগাযোগ করেছেন, খুব চটজলদি একটা চিঠি চেয়েছেন, সেই তড়িঘড়ি করে একটা চিঠিটা ওনার হাতে আমরা তুলে দিই। সেটা মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি উনি যোগাযোগ করেন। কীভাবে যোগাযোগ করেন, ওনার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। খুব তাড়াতাড়ি আমাদের একটা স্যাংশন লেটার স্থানীয় বিডিও ম্যাডামের কাছে আসেন, তিনি আমাদের জানান। আজকে সেটার জায়গাটা দেখা হচ্ছে, কোন জায়গাটা আমরা করব কমিটির পক্ষ থেকে। সেটা দৈর্ঘ্য মোটামুটি আনুমানিকভাবে আমরা একটা দিলাম 30 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া। সেটা আমরা দ্বিতল ভবন করবার জন্য আমরা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে আমার কথা বলছি। পরবর্তী এস্টিমেট যখন হবে নিশ্চয়ই ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন
যাতে ভালো কাজ করা হয়, এখানে মানুষ যাতে সারা বছর যারা আসেন তারা যেমন থাকতে পারবেন। এই যে এবার প্রচণ্ড ঠান্ডার মধ্যে হচ্ছে, আমরা এখানে পোয়াল ঘরের মধ্যে ওইখানে শোয়ার ব্যবস্থা, কোনোখানে ফোমের শোয়ার ব্যবস্থা, খুব কষ্ট করে তারা থাকেন, আমরাও কষ্ট করে থাকি। এটা হলে পরে অনেক মানুষ উপকৃত হবেন, উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা আসেন সারা বছর ধরে এবং বিদেশ থেকেও যারা আসেন তারাও উপকৃত হবেন, তারা থাকতে পারবেন, দুদিন ঘোরাফেরা করতে পারবেন। এই জন্য আমরা খুব উপকৃত। মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের বিধায়ক সাহেবকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে দেরিতে হলেও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আশার আলো। এই জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত।